জামাতের আমির এত বছর পর জামাত ইসলাম ২১শে রাতে সেই প্রথম প্রহরে আমরা দেখলাম যে ফুলের বেদি নিয়ে গেছে শহীদদের শ্রদ্ধা জানাতে, এবং সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমরা জামাতের আমিরের পক্ষ থেকে একটু জেনেছি যে তারা একটা রাষ্ট্রীয় আচারের কারণে গেছে, রীতির কারণে গেছে। সমালোচনার জায়গাটাকে আপনি যৌক্তিক মনে করেন কিনা, মানে ওনারা গেছেন সেই জায়গা থেকে, নাকি একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন? না, অবশ্যই ওনারা যে যাওয়া শুরু করেছে ইটস এ গুড সাইন। জামায়াত ইসলাম তো তাদের যে পার্টি পলিটিক্সের অনেক ধারণা থেকে তো এইবার বের হয়ে আসছে। তারা হিন্দু প্রার্থী দিয়েছে, নারীদের বিষয়ে মনে যাই ধারণ করুক, বেফাস কথা বলুক টলুক, আবার নারীদের বিষয়ে পরে বলতে বাধ্য হয়েছে হ্যাঁ আমরা এগিয়ে নিব। এইসব বিষয়গুলো আছে তাদের। একটু তারা পলিটিক্যাল পার্টি হয়ে উঠছে। আগে একটা ধর্মীয় সংগঠন ছিল, ধর্মীয় সংগঠন থেকে তারা রাজনৈতিক দল হিসেবে আসার একটা চেষ্টা তাদের মধ্যে লক্ষণীয় হয়েছে। কিন্তু কথা হইলো সেটা আপনি ধারণ করেন না শুধু লোক দেখানোর জন্য। ধরেন আমি গিয়েছি এক জায়গায়, ওইখানে এখন আমি মুসলমানের ছেলে, তো নামাজের টাইম হয়েছে, সবাই নামাজে যাচ্ছে, আমার ওযু নাই, আমার পাক পবিত্রতা কিছু নাই, আমি ওইখানে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় গেলাম যে ওইখানে একটা এখন কেমন দেখায় আমি না গেলে, সেটাও নামাজ। আর মন থেকে ধারণ করে আমি আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর বিধিবিধান মতো আমি প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নামাজ পড়ছি, দুইটা তো এক কাতারে আপনি ফেলতে পারবেন না। জামায়াত ইসলামের আমিরকে যখন জিজ্ঞেস করলো যে আপনারা এই 54 বছর পরে যে আসছেন, এত বছর তো আসেন নাই, উনি বললেন তাদের রাষ্ট্রীয় আচার হিসেবে, সে বিরোধী দলীয় নেতা হিসেবে এই জন্য আসছেন। এই উত্তরটা তাকে বিপদে ফেলেছে। তিনি যদি এটা ধারণ করতেন, বলতেন যে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা এটা পার্টি পলিসিতে গ্রহণ করেছি, আমরা এই শ্রদ্ধা জানানো, এই কালচার, এগুলো সব আমরা পালন করব, পার্টির সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় হলে এটাকে আগে নাজায়েজ মনে করতেন, এটা পার্টিগতভাবে তার স্টেটমেন্ট দিয়ে নাজায়েজ মনে করে, এটাও কখনো বলেছে কিনা আমি জানি না, বলতে পারতো। পার্টিগতভাবে অনেক ভ্রান্ত জিনিস ছিল, সেখান থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু ওনাকে যখন ওই প্রশ্ন করলো, উনি খুব বিব্রত হয়ে গেলেন, মনে হলো একটা থতমত খেয়ে গেলেন, এবং বললেন যে পবিত্র জায়গায় আপনারা একটা অনুষ্ঠানে এই প্রশ্ন কেন করছেন? এই প্রশ্ন তো করতেই পারে, কারণ আপনি আগে এটাকে নাজায়েজ বলে আপনারা ফতোয়া দিতেন, এখন সেখানে আপনি আসছেন। আপনার যে এই পরিবর্তনটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই পরিবর্তনটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং স্বীকার করতে হবে যে হ্যাঁ, আগে আমার রাজনীতি এই সীমাবদ্ধতার মধ্যে ছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা রাষ্ট্রীয় একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলছি। আগে যে সীমাবদ্ধতা ছিল সেখান থেকে আসছি, সেটা না করে উত্তরটা দিলেন ওই দিকে। আবার তারা একটা পর্যায়ে গিয়ে গোলাম আজমকে ইস্যু করলেন যে গোলাম আজম ভাষার জন্য সংগ্রাম করেছেন। ভাষার জন্য গোলাম আজম যে সংগ্রামে কতটুকু ছিলেন না ছিলেন, ডাকসু জিএস ছিলেন, তখন তো ডাকসুর একটা ভূমিকা থাকে, তার একটা তারা দাবিদার হতে পারে। কিন্তু পরে গোলাম আজম ইন্টারভিউতে কি বলেছেন, তিনি বলছেন যে এটা তার ভুল ছিল এবং এটা অন্যায় ছিল, উর্দুই সাধারণের ভাষাই অঞ্চলের সেটাই রাখা উচিত ছিল। তার মানে যেটুকু ভূমিকা ওনার ছিল, সেই ভূমিকাটাকে উনি নিজেই অস্বীকার করেছেন, যেটা তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে সেইটাকে আবার আফোল্ড করছে জামাত এখন খড়কুটোর মতো। আবার তারা নিজেরা এতদিন স্বীকার করেনি, এখন আবার মনে ধারণ করছে একটা, আবার দেখাতে যাচ্ছে আর একটা। তাইলে এই যে একজন মানুষ অন্তরে ধারণ করে এক কিন্তু করে এক, তাদেরকে কি বলে? ওই জন্যই তো মুনাফিক শব্দটা এত বারবার ব্যবহৃত হয়। স্পষ্ট, আপনি নিজেকে স্পষ্ট করে ফেলেন যে আমাদের আগের রাজনৈতিক ধারা থেকে আমরা বেরিয়ে এসেছি, এক বাংলাদেশের উপযোগী একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এখন থেকে কার্যক্রম চালাবো, ধর্মীয় সংগঠন হিসেবে না। এবং আরো ভালো করবে জামায়াত ইসলাম যদি তাদের নাম থেকে ইসলামটাকে ত্যাগ করে, রাজনৈতিক দলের নামের সঙ্গে যদি ইসলাম ত্যাগ করে, এবং তারা মুসলিমের যেসব বিধিবিধান সেগুলোকে আপফোল্ড করে, কিন্তু দল হিসেবে তারা ধর্মভিত্তিক দল নয়। এইখান থেকে বেরিয়ে এসে যদি নতুন রাজনীতি শুরু করতো আরো ভালো হতো, কিন্তু তারা আসলে একটা গোজামিলের মধ্যে পড়ে গেছে, যে কারণে প্রতি পদে পদে বিব্রত হচ্ছে।